কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখেছো আমি প্রয়াগরাজে গিয়েছিলাম, তো সেখান থেকে অনেক কষ্ট করে আমি এই যে জল ত্রিসঙ্গমের জল আমি নিয়ে এসেছি ওখান থেকে। তো প্রচণ্ড কষ্ট করে এই জলটাকে আমাকে আনতে হয়েছে ট্রেনের মধ্যে জার্নি করে। তাছাড়া আমার পায়ে হেঁটে কি বলবো, পেছনে পিঠের মধ্যে ব্যাগ ছিল আর হাতে ছিল ওই 5 লিটারের জল। তো এতটা কষ্ট হয়েছে শুধুমাত্র আমার গোপু সোনার জন্যে আমি এই জলটাকে সেখান থেকে নিয়ে এসেছি। আমরা যারা ছিলাম প্রত্যেকেই কষ্ট করে জলগুলো নিয়ে এসেছি, যে মা গঙ্গা দেবী, সরস্বতী, যমুনা একসঙ্গে সেখানে একত্রিত রয়েছে। তো সেই ত্রিসঙ্গমের জল নিয়ে এসেছি। তো জলটাকে প্রথমে আলাদা করে একটু ঢেলে নিয়েছি আর আমার গোপু সোনাদেরকে স্নান করাবো। তো আমার ছেলে মেয়েদেরকে তাদেরকেও আর গোপু সোনার বাবা স্নান করেছে। তো আগের দিনে মৌমি যেটা একাদশী ছিল সেটা তো খুব ভালো যোগ ছিল। তো আমরা তো ওখানে দ্বাদশীর দিনে স্নান করে সেখান থেকে আমরা রওনা হয়েছি রাত্রে, সোমবার দিন ধরতে গেলে ট্রেনে উঠেছি। 2টো বেজে যাওয়া রাত 2টো, তখন সোমবার পড়ে গেছে। আর ফিরেছি প্রায় সন্ধ্যা রাত্রি 8টার সময় আমরা সোমবার বাড়ি পৌঁছেছি। তো যাই হোক, খুব কষ্ট করে জলটা নিয়ে এসেছি। আর জলটা সত্যি, এই জলের মানে এই যে কতটা মাহাত্ম্য এই জলটার, সত্যি অনেকেই এই শুধু স্নান করতে যাচ্ছে, শুধু স্নানটাই আগে দেখছে, যে মা গঙ্গা দেবী যে যমুনা সরস্বতী সেখানে একত্রিত, তো সেখানে কতটা তার না মহিমা। তো সবাই কিন্তু এর ধারণাটা জানে না, শুধুমাত্র স্নানে যাচ্ছে, সেখানে একটু হুড়োহুড়ি, একটু ফটো সেলফি, একটু ভিডিও করা, এগুলো করছে। তো আমরা কিন্তু যারা সাধু বৈষ্ণবরা গেছে তারা সঙ্গে সঙ্গে আগে মা গঙ্গাকে আগে প্রণাম করেছে। সেখানে আমরা সবাই স্নান করেছি, মা গঙ্গার মহিমা শুনেছি, তো খুব ভালো লেগেছে। আর এই জল আমাদের ছেলে মেয়েদেরও স্নান করেছিলাম। তো দেখো, এই জলটা যেখানে সেখানে ফেলাও যাবে না, পুকুরের মধ্যে স্নান করে বা এই জল একটু গাছের মধ্যে দিলে, তবে না হলে যদি অন্য জায়গায় পড়ে বা ড্রেনে বা বাথরুমে যদি স্নান করানো হয় তাহলে কিন্তু অপরাধ হবে, তাই না? তো সেই জন্যে আমার কাছে অনেকেই জল চেয়েছে, আমি কিন্তু এই জলটা সবাইকে দেবো না। আর যাদেরকে দেবো তাদেরকে হয়তো বলেই দেবো যে জলটা যেন যেখানে সেখানে ব্যবহার না করে। আর সত্যি বলতে আমাদের তো যারা সনাতন ধর্মের আছে তারা সবাই জানে যে মা গঙ্গা দেবী কতটা পবিত্র, তাকে এই গঙ্গা জল যেখানে সেখানে ফেলা যায় না। তো দেখো, আমার গোপু সোনাদেরকে স্নান করাচ্ছি সম্পূর্ণ আজকে ত্রিসঙ্গমের জল নিয়েই স্নান করাচ্ছি, এর মধ্যে আর অন্য জলও মেশাইনি। তো যাই হোক, জলটা এনে আমার সার্থক হয়েছে, খুব কষ্ট করে এনেছি। তো আমার গোপু সোনাদের যে স্নান করাতে পেরেছি তাতে আমার খুব আনন্দ হচ্ছে। তো 3জনকে একসঙ্গেই আজকে স্নান করালাম, যেহেতু সঙ্গমের জল নিয়ে এসেছি, ওই জন্য একজনকে আর করালাম না, 3জনকেই স্নান করিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আর একটু সাজুগুজু করিয়েছি, মালা আজকে পরিয়েছি। আর যেদিনে আমরা এসেছিলাম সেদিনে ওখান থেকে মালা নিয়ে এসেছিলাম অনেক কম দামের মধ্যে, কিন্তু মালাগুলো পরিয়ে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর হয়ে উঠলো না। এতটা কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। তো দেখো, আজকে যেহেতু একটু গরম মতন ফেলেছে আর বাইরে না প্রচুর যেন মনে হচ্ছে গরম হাওয়া ছেড়েছে, তো সেই জন্য গোপোষণাদেরকে আর সোয়েটার পরালাম না। আর এখানে তোমাদেরকে দেখায়, দেখতে পাচ্ছ এই যে সরমা মাতাজির যে মা সরস্বতী, তোমরা তো এর আগে দেখেছো। তো অনেক দিন হয়ে গেল, প্রায় প্রায় হ্যাঁ 10 দিন মতো, 8-9 দিন, 10 দিন হতে যাচ্ছে। অতটা হয়েছে কি তারও খেয়াল নেই, হ্যাঁ এরকম হয়েছে, 8-9 দিন তো অবশ্যই হয়েছে। তো সরস্বতী মাকে দিয়ে গিয়েছিলো অঙ্গরাগ করার জন্যে। তো আমি তো বাড়ি ছিলাম না, তো গোপু সোনার বাবাই অঙ্গরাগ করে, কিন্তু আমি পরিষ্কার টরিষ্কার করে দিই। আর আমি যেহেতু ছিলাম না, তো তার সেক্ষেত্রে একার হয়ে ওঠেনি। আর আমি বলেছি যে আমি ফিরে এসে তারপরে পরিষ্কার করে দিলে অঙ্গরাগটা হবে। তো আমি এসেছি, আর এসে সত্যি বলতে শরীরটা আর টানেনি। তো এটা একটা বড় দায়িত্ব, কারণ এই সামনে আর 2-3 দিন রয়েছে, 2-4 দিন রয়েছে। তো পূজার অনেক দিন আগে দিয়ে গেছে, কারণ আমার কাছে যখন গোপু সোনাকে দিয়েছিল শর্মা মাতাজি, তখন গোপু সোনাকে আমি বলেছিলাম যে একটু ধীরে সুস্থে অঙ্গরাগটা না করলে
রঙটা ভালো হয় না, কারণ তাড়াহুড়ো করে অঙ্গরাগ করলে খুব একটা ভালো হবে না। তো সেই জন্য ও জেনে বুঝে জেনে শুনে ওই জন্য ও আগে থেকেই দিয়ে গেছে সরস্বতী মাকে। কিন্তু কি করব বলো তো, মানে এতটাই মানে কাজের চাপ, তো কাজ আছে, তাছাড়া আমি তো সময় দিতে পারিনি, একটু পরিষ্কার করতে পারিনি। তো আজকের ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে নিই, তবে অনেক দিন মনে হয় পরিষ্কার করানো হয়নি, তো সেই জন্য কিন্তু কালো হয়ে গেছে। তবে কেমিক্যাল দিলে যেটা হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, চকচকে হয়ে যায়। আমি কিন্তু সবসময় যে তিলক মাটি আর লেবু দিয়েই ব্যবহার করি। তাতেই যে কতটা পরিষ্কার হবে সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তবে রেগুলার যেসব বিগ্রহ পরিষ্কার স্নান হয় সেগুলোর একটা গ্লেজ মানে সবসময় থেকে যায়। কিন্তু যেসব বিগ্রহ সব দিন স্নান হয় না সেগুলো একটু অসুবিধা হবে, কারণ একবার পরিষ্কার করলে সেটা কি আর সবসময় চকচকে থাকে? তো কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে কোনো কেমিক্যাল ছাড়া শুধুমাত্র লেবু আর একটু তিলক মাটি নিয়েই আমি দিয়েছি, যে গোপীচন্দন যেটা। তো এটাই দিয়ে আমি সবসময় গোপুসোনাদেরকেও স্নান করাই। বিশেষ করে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না। ওর যে গন্ধটা না আমি নিতেই পারি না। তো মা সরস্বতীকে দেখো কত চকচকে হয়ে গেছে। তো আজকের গোপুসোনার বাবা বলেছে পরিষ্কার করে রাখবে, আমি এসে আর চোখ মুখটা করে দেবো। তবে অঙ্গরাগটা কিন্তু খুব একটা ওঠে না, একদম সুন্দর পরিষ্কার, মানে খুব সুন্দর, মানে কলকা টলকাগুলো খুব ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র তোমরা দূর থেকে হয়তো বুঝতে পারছো না, শুধু চোখের যে বসানোটা লেন্সটা ওটা একটু উঠে গিয়েছে। হ্যাঁ, যেহেতু খুব ছোট বিগ্রহ, তো একটু এনসিল বসিয়ে বিশেষ করে খুব বেশি অঙ্গরাগ মানে করা হবে না, কারণ মানে ছোট হলে কি হয়, কলকা টলকাগুলো ততটা ভালো হয়ে ওঠে না। বড় হলে তখন একটু কলকাগুলো করলে বেশ ভালোও লাগে আর করার সুবিধাও হয়। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, কোনো কেমিক্যাল ছাড়া শুধুমাত্র। তবে এই যে বিগ্রহটা সব দিন যদি পরপর যদি পরিষ্কার করা হয়, স্নান করানো হয়, তাহলে কিন্তু এর গ্লেজটা সবসময় থেকে যাবে। আর যদি মাসের পর মাস যদি না স্নান টানগুলো করানো হয়, তখন কিন্তু একটা কালচে ভাব তো অবশ্যই এসে যাবে। তো মোটামুটি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা, মানে আগের তুলনায় কতটা, মানে পুরো যেন মনে হচ্ছে নতুন। তো যাই হোক, আমি পরিষ্কার করেছি অনেকক্ষণ ধরে মোটামুটি। আর এই যে মুখের অঙ্গরাগগুলো একটু তুলে দিতে হবে। আর গোপুসোনার বাবা আসবে, এসে বলেছে দুপুরে করে দেবে। তো তোমরা দেখো বীণাটা কেমন, মানে আগে এরকম কিন্তু মা সরস্বতীর পুরো এটা ছিল। তো বুঝতে পারছো যে কতটা পার্থক্য হয়েছে। মানে বীণাটা আমি পরিষ্কার করে উঠিনি। তো যাই হোক, আগে মাকে পরিষ্কার করেছি। তো সর্বপ্রথম কিন্তু যখন পরিষ্কার করি, তো মায়ের কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা চেয়ে নিই। আর মাকে সরে থাকতে বলি, যেহেতু প্রতিষ্ঠিত বিগ্রহ, তো সেই জন্যে সবসময়ের জন্যে যখনই বিগ্রহকে অঙ্গরাগ করা হয়, পরিষ্কার করা হয়, তখনই ক্ষমা প্রার্থনা চেয়ে নিই। আর মা সেখান থেকে, সেই বিগ্রহ থেকে সরে থাকতে বলি। যখন আবার পরিষ্কার হয়ে যাবে, যখন আবার সাজুগুজ করে নিয়ে যখন বসানো হবে, তখন আবার তাকে আহ্বান করানো হয়। তো যাই হোক, গোপুসোনার বাবা চলে এসছে। মোটামুটি একটার পর একটা স্টেপ করে রং করতে হবে। তো প্রথমে চোখের লেন্সটা বসিয়ে নিয়েছে, তারপরে এই যে সাদা রংটা দিয়েছে। তো আমি মোটামুটি ভিডিওটা করেছি। তবে আজকের তো আর সম্পূর্ণ মনে হয় হয়ে উঠবে না, কারণ এটা আবার শুকনো হবে। যেহেতু তেল রং দিচ্ছে না, প্রাইমার হলে, এগুলো হলে, ওই যে ফেব্রিক রং যেটা হয়, ওটা হলে কি হয়, তাড়াতাড়ি ঝটপট শুকনো হয়ে যায়। তো সেই রংটা যখন করছে না, তো ওই জন্য একটু দেরি হবে, কারণ চোখটা ভালো হয়ে শুকনো হবে, তার উপরে কালো যে রংটা দিতে হবে, না হলে কিন্তু ওই নষ্ট হয়ে যাবে চোখটা না। অনেকবার আমাদের ওরকম গোপুসোনাকে অঙ্গরাগ করতে গিয়ে তাড়াতাড়ি ঘেঁটে গিয়েছিলো। তো যখন পুরো ফাইনাল লুকটা হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এই রকমভাবে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো অসুবিধা হলে, কোনো কিছু জানার হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে তোমরা পারলে সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে, হরি বল।